আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সামনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। সকালে নাস্তা করছি ম্যাগি রান্না করে, গ্রিন মটর দিয়ে ম্যাগি রান্না করে খাচ্ছি। তো সিম্পলভাবে ম্যাগিটা আমি রান্না করছি সকালের নাস্তার জন্য। কোনো ডিম কোনো কিছু মেশাই না, শুধু সিম্পলভাবে ম্যাগিটা রান্না করলাম সকালে নাস্তা করার জন্য। তো আমি এখন সকালে নাস্তা করছি। তো নাস্তা কমপ্লিট হওয়ার পরে আমি এখানে রান্না করব, মাংস দিয়ে লাউ রান্না করব। তো আপনারা আমার সাথে থাকেন আর আমি কীভাবে মাংস দিয়ে লাউ রান্না করি লাস্ট পর্যন্ত দেখেন আমার রান্নাটা কেমন হয়। তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা লাউ। বেঙ্গলুরের লাউগুলো এরকমই হয় আর এটা হচ্ছে বেঙ্গলুরের অনেক বড়ই লাউ। আর দেখতে পাচ্ছেন লাউটা আমি কেটে নেব এখন। তো লাউটাও কেটে নিলাম। তো আমার হাজব্যান্ডও একটু হেল্প করছেন, মশলাগুলো কেটে দিয়েছেন আর এদিকে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন। তো আমার হাজব্যান্ডও অনেক হেল্প করেন, যখন রুমে থাকেন তখন অনেক হেল্প করেন। আর ওনার তো ডিউটিতে যেতে হয়, তাই উনি সবসময় তো আর হেল্প করতে পারেননি। যখন রুমে থাকেন তখন আমাকে অনেক হেল্প করেন, রান্না বান্না সব কিছু কাজেই অনেক হেল্প করেন। তো এইরকমই আর কি, যেদিন বাসায় থাকেন সেই দিন অনেক আমাকে হেল্প করেন। তো এটাই একজনে আরেকজনে হেল্প করা, সহযোগিতা করা, এটাই হচ্ছে ভালোবাসার একটা সুন্দর সম্পর্ক। তো আমি রান্না করছি, আপনারা দেখতে পাচ্ছেন। ও মাঝে মধ্যে রান্নাও করেন, মানে একটা ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে অনেক অসুবিধা হয়, আর যখনই রুমে থাকেন তখনই অনেক হেল্প করেন। তো এখানে রান্নাটা বসাচ্ছি আমি, আর ছেলেকে নিয়ে ও খেলছেন। তো সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আর আমি কুকারটা বন্ধ করে দেব। 7 থেকে 8টা সিটি দেওয়ার পরে আমি লাউটা দিয়ে দেব, কাটা লাউটা দিয়ে দেব। তো এইভাবে লাউ দিয়ে মাংস রান্না করলে খেতেই অনেক ভালো হয়। তো লাউ ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন কিন্তু মাংস একবারেই কম, একটুক ছিল, আর এইটুকু দিয়ে রান্না করে ফেলি আমি লাউ রান্না করে ফেলছি। আর মাংস আনা হয়েছিল আর অনেক রান্না করে নিয়েছি, আর এই একটুকু রয়েছে, এইটুকু দিয়ে আমি লাউ রান্না করছি। তো লাউটা তো আর নিরামিষ খাওয়া যায় না, মাংসের সাথে লাউ অনেক ভালো লাগে খেতে, তাই আমি মাংস দিয়ে লাউটা রান্না করছি। একটু কি হোক কিন্তু লাউটা খেতে ভালো হবে, তার জন্য লাউ দিয়ে মাংস রান্না করছি। তো অলরেডি আমার রান্নাটা হয়ে গিয়েছে। অফ ক্যামেরাতে আমি অনেক কাজ করি, আর যতটুকু সম্ভব হয় আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি, কারণ সব কিছু আমি শেয়ার করতে ভিডিও করতে আমার পারি না আমার ছেলেকে নিয়ে, তাই যতটুকু আমি ভিডিও করি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্না কমপ্লিট। তো এবার খাওয়ার পালা। তো কমেন্টে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।